গ্রাম্য দুষ্কৃতীদের হামলায় অসহায়ভাবে ভুক্তভোগী হতে হলো লালা জয়কৃষ্ণপুরে গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটল হাইলাকান্দি জেলার লালা থানার অধীনে থাকা জয়কৃষ্ণপুর এলাকায়। অবাক করা কাণ্ড নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে চতুর্দিকে। 150 বছর থেকে বসবাস করে আসছেন বর্তমানে দুষ্কৃতীদের দ্বারা হামলায় ভুক্তভোগী সবাই। 2019 থেকে জমি নিয়ে মামলা চলে আসছে আদালতে। মামলা চলাকালীন অবস্থায় দুটি ঘর বাড়ি ভেঙে চুরমার করে ঘর থেকে অনেক জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ করেন উত্তম কুমার নাথ। তার সঙ্গে আরও জানান, সংবাদ মাধ্যমে এসে উত্তম কুমার নাথ তাহাদের দুটি ঘর ভেঙে দেওয়া হয়েছে। দুদিন পূর্বে সেই দুটি ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার তৈরি করা ঘর বলে উল্লেখ করেন। ঘটনাটি ঘটেছে 24/7/2024 ইংরেজি তারিখ রাত অনুমান 1টা নাগাদ। 25 তারিখ 7 মাস 2024 ইংরেজি তারিখে লালা সদর থানায় লিলি রানী নাথ অভিযুক্তকারীর ওপর একটি এজাহার দায়ের করেন। এজাহার নম্বর ছিল 148, যেখানে অভিযুক্তকারীরা হলেন পরিতোষ নাথ এবং তাহার ছেলে পার্থনাথ ও আরেক ছেলে পঙ্কজ নাথ, কাজল নাথ, মণিভূষণ নাথ, নিবারণ নাথ, অনুপ নাথ, সাজন নাথ সহ আরও দুষ্কৃতীরা তাদের সাথে ছিলেন বলে অভিযোগ করেন সংবাদ মাধ্যমে। ইহা দৃশ্য SP24 টিভির পর্দায়। দাদা, আপনার নামটা বলুন প্রথমে। নমস্কার, আমার নাম উত্তম কুমার নাথ। আমার বাবার নাম নিখিল নাথ লেট। সাংবাদিক ডাকার এখানে কারণটা কি দাদা? কি সমস্যা আসলে আপনার সাথে হয়েছে? এখানে আমরা বিগত 150 বছর পুরানা, 150 থেকে 200 বছর পুরানা এখানে বসত বাড়ি। আমার সামনে আছে আঁকড়া। হ্যাঁ, আমার বিগত 150 বছর হয়ে গেছে এখানে থাকার। আমার বাপদাদার জন্মকর্ম এখানে। পিছন দিকে কিছু বাস হাউস আর কি, কিছু নতুন কমিটি আর কি, আঁকার নতুন কমিটির পিছনে বাস হাউস কাটা হয়েছিল 14/7 তারিখে, 14/7/14-15 তারিখে। তখন আমরা কমপ্লেন করছি যে এখানে কি লাগে এরকম করলাম, কইলা এটা বলে আঁকা জায়গা বলি। আমি বললাম এটা তো চলছে কোর্টও 2019 থেকে, 2019 থেকে চলছে কোর্টে। তো এটা কোর্টে জানে এটা আপনারা জায়গা না, এটা আঁকড়া জায়গা না বলছে। তখন তারা বলছে এটা আঁকড়া জায়গা কইছে যে 4-5 দিনের মধ্যে যদি গোয়ার বাড়ি ছাড়ুন না, তা আপনারা গোয়ার বাড়ি ভাঙ্গিয়া জ্বালাই দিন, এরকম হুমকি দিছে আমার। দুষ্কৃতীরা হলেন আগে নতুন কমিটি হলেন নতুন যারা পরিতোষ নাথ, পার্থ নাথ, পঙ্কজ নাথ, মতি নাথ, সাজন, অনুপ, আরও 20-25 জন আছে। ওরা বলছে 20-25 দিনের মধ্যে যদি গড়বাড়ি না ছাড়িতে তারা ব্যাঙ্গে জ্বালাই দেবেন। 24/7 তারিখ রাত্রে অনুমান 1টা থেকে 3:30 অবধি রাত্রে অনেক দলবল নিয়ে আমার গড়, এই যে দেখছেন তো আপনি, এটাই মানে ব্যাঙ্গে সব চুরমার করে দিয়েছে। গড়ের যাবতীয় জিনিস ওরা নিয়ে চলে গেছে। এখন আমার ছোটো ভাই কাঞ্চনাথ ও বলবে। আসলে দাদা, গড়গুলা যেগুলো ভাঙচুর করা দেখতে পাচ্ছি দৃশ্য, তার কারণটা কি? তার কারণ দেখো, ঠিক তো আমরা ঠিকভাবে তো বলতে পারবো না। ওরা বলেছে একবার যে আমরা গাছগুলা কেটে নিয়েছে জোর জবরদস্তি, আমার বড় ভাই বলেছে। কাটার পরে আমরা লালা থানায় আউটপোস্টে এফআইআর করেছি, কিন্তু ওরা ঠিক টাইমে এসে আমাদেরকে যে সান্ত্বনাটা দিয়ে গেছে, আমরা তো ওদের সান্ত্বনাটা মেনে নিয়েছি। কিন্তু যে অ্যাকশনটা ওরা নিয়েছে, ওরা ঠিকই নিয়েছে, কিন্তু ততটুকু কার্যকারী হয় না। যার ফলে আমরা লাস্টে কী করবো, আমরা তো বসেছিলাম, কিন্তু ওরা হঠাৎ করে রাত্রে 1টা থেকে 2-3 দিন আগে বিগত 24 তারিখে 1টা থেকে ওরা ঘর সব ভেঙে ফেলে দিয়েছে। এই গড়গুলাতে বর্তমানে কেউ থাকেন না বা আগে থাকতেন না? শুধু আমার মা আর আমার একটা আপাহিত ভাই থাকে, আর আমরা ছিলাম বাবাকে নিয়ে মেডিকেল। শুধু তারা আছে, তারা দুজনকে অনেক মারপিট করে, এই সুযোগ নিয়ে অনেক মারপিট করে আমাদের ঘরে থাকা ঘর তো আপনারা দেখছেন কি হয়েছে। ঘরে থাকা অনেক জিনিস, বাবার মেডিকেলের জন্য কিছু টাকা ম্যানেজ করেছিলাম 25,000 টাকার মতো, ওগুলো নিয়ে নিয়েছি। আমার সিলিন্ডার ইউজ করা ওটাও নিয়ে নিয়েছে, ফ্রিজ আর আর জিনিস যে কতগুলো ড্যামেজ করেছে তা সব বলতে পারবো না। আর কত বলবো, বললে শেষও হবে না, যে অনেক কিছু আছে। আর ওইগুলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রীর আবাস যোজনা 2টা গরিব ভেঙে ফেলে দিয়েছে ওরা। আসলে আপনারা অভিযুক্তকারীর নাম মেনশন করলে ভালো হয় মনে হয়। অভিযুক্তকারীর মধ্যে হচ্ছেন, প্রথম অভিযুক্তকারী হচ্ছেন পরিতোষ নাথ, ওর ছেলে পার্থপ্রতিম নাথ, ওর আরেকজন ছেলে পঙ্কজ নাথ, তৎসঙ্গে আছেন সাজন নাথ, অনুপ নাথ, আরও আছেন সতুল নাথ, নিবারণ নাথ, মতি নাথ। তারা
মানে অনেক লোক ছিলেন। অনেক লোক ছিলেন। এটার আমাদের ভিডিও ফুটেজ আছেও, আর আমরা আউটপোস্টে কমপ্লেনও করতে ভিডিও ফুটেজটা দিয়েই করেছি। তারপরে আমরা এসপি মহোদয়ার কাছে অনুরোধ জানাতে যখন গেলাম, তিনি আমাদেরকে অনেক সান্ত্বনা দিয়েছেন, বা উনি এখন যে অ্যাকশনটা নিচ্ছেন বলছেন আমি খুব তাড়াতাড়ি অ্যাকশন নেব, খুব ভালো লাগছে। আর আমরা জানাই যে যেন আমরা উপযুক্ত বিচার পাই, পেলে খুব খুশি হব। আর লালা থানাও এখন যে সাহায্য সহযোগিতা করছে তাতেও আমরা অনেক আনন্দিত, কৃতজ্ঞতা প্রকাশ ওদের কাছে করছি, কিন্তু জানি না কতটুকু আমরা ন্যায় পাবো। আপনারা মামলাটা কত তারিখে করেছেন? আমরা মামলা করেছি, প্রথমে যে এফআইআর করেছিলাম তা ছিল 15 তারিখে, আর এখন যখন গড় ভেঙেছে তা করেছি 25 তারিখ 7 মাস 2024-এর। কিন্তু ওদেরকে আমরা জিজ্ঞাসাও করেছিলাম যে তোমাদের কাছে কোনো কোর্টের এফআইআর বা কোর্টের কোনো ধরনের নোটিশ আছে নি যে আমাদের গাছপালা কাটার, কিন্তু গড় যখন ভেঙেছে ওরা তো আমাদেরকে বলেনি, রাত্রে এসে করে দিয়েছে আমরা না থাকা অবস্থায়। এই সুযোগ নিয়ে ওরা সব গড় ফাঁকা থাকার সুযোগে, গড় ফাঁকা থাকার সুযোগে সব এর আগে হুমকি দিয়েছে, মোবাইল সব কিছু নিয়ে নিয়েছে। মোবাইলের ফোন নাম্বার চেঞ্জ করার জন্য আপনাদেরকে জানিয়েছি আমরা, আর আরও চেষ্টা করছি যেন। আর এখন আমার বোনের জামাই আছে, উনিও কিছু বলবেন। হ্যাঁ দাদা, এই বিষয়ে আপনি কি জানেন, কিছু বলুন। নমস্কার, আমি রঞ্জিত দেবনাথ, আমি এইবারই জামাই। আচ্ছা, আমি লাগা শহর মণ্ডলের বুথ প্রেসিডেন্ট বিজেপি, লাগা 10 নম্বর আমার বাড়ি। কতদিন আগে থেকে এই জায়গাগুলো কেস চলছে, আর যারা কেস চলছে বলেছে এটা সব আখড়ার জমিন করে কেস তো চলছে। কোর্টে গিয়ে তারা কোনো কাগজ নেই, তারা হয়ে যায়, আর লোকেল লইয়ে তারা দুর্ঘটনা করে 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 তো সব গাছ কালাঘাট ফেলে দিয়েছে খেটে, তারপরে ঘর দুয়ার সব ব্যাঙ্গে ফেলে দিয়েছে। আর